হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলটি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। ফার্স্টেই বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি পূজা ব্যানার্জিকে দেখতে। আগের বছরও গিয়েছিলাম রামতরকে জিতকে দেখতে। সো এইবারেও দেব আসছে, বাট দেব যেদিনকে আসবে সেদিনকে আমাদের যাওয়া হবে না, তাই আজকে যাচ্ছি পূজা ব্যানার্জিকে দেখতে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। টোটোতে উঠে পড়েছি, এবার আমরা টোটো করে যাচ্ছি। টোটো করে গেলে রামতরক খুব বেশি টাইম লাগে না, মিনিমাম 30 মিনিটের মতো লাগে। আর যদি বাইকে করে যাও তাহলে তো 10-15 মিনিটে আরামসে পৌঁছে যেতে পারবে। আমরা এখন রামতরকের রোডে চলে এসেছি, এবার আমরা এন্ট্রি নেব গেট দিয়ে। এটা কিন্তু মেন গেট না, আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি, আর সোজা গেলে ওখানে হচ্ছে মেন গেট। যত শিল্পী আর্টিস্ট সবাই আসে ওখান দিয়েই আসে। বাঙালির মন বাঁচায় মাশরুম পকোড়া, রানা মাশরুম সেন্টারের মাশরুম পকোড়া, মুচমুচে ভাজা, খাস্তা ও তাজা মাশরুম পকোড়া। গাইস, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মেলাতে অনেক দোকান বসেছে, আর প্রত্যেকবারে এরকমই অনেক দোকান বসে, আর খাবার দোকানও অনেক বসে। নাগরদোলা, তারপর ব্রেক ড্যান্স সব কিছুই বসে। আমি যখনই মেলাতে যাই তখনই একটা না একটা কানের তো আমি নিয়েই আসবো, কারণ আমি হচ্ছে কানের লাভার। মেলাতে এসে ফার্স্টেই খেলাম এগ রোল। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এক নীতির অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রণ জানাবো। নিয়ে নিচ্ছে ঘুগনি, আর মেলার ঘুগনি আর ট্রেনের ঘুগনি সত্যি দারুণ লাগে। সো এখানের ঘুগনিটা অতটা ভালো ছিল না, কিন্তু অন্য টাইমে মেলার ঘুগনি আর ট্রেনের ঘুগনি সত্যি অসাধারণ লাগে। ঘুগনি খেতে খেতে ওইদিকে স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন স্টেজে আছে সিঙ্গার অর্ঘ্য দত্ত। গাইজ, এই সাইডে হালকা হালকা ঝড় আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন আমরা ঠাকুরকে ডাকছি যে বৃষ্টিটা যেন বেশি না হয়, তাহলে পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। আর বলতে বলতে বৃষ্টিটাও শুরু হয়ে যায়, অনুষ্ঠানটাও পুরো মাটি হয়ে যাবে। মেলাটা পুরো এখন খালি খালি লাগছে। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বৃষ্টি কখন থামবে সেই আশায় আছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম কিছু খাওয়া যাক, তাই তিনজনে মিলে চলে এলাম শুধু। তারপর চলে এলাম আমার ফেভারিট পটেটো টুইস্টার খেতে। গাইস, রামতরকে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা বসে আছি এখানে, আর পুরো চারিদিক ফাঁকা। আদৌ পূজাকে দেখতে পাবো তো আজকে? ওরা দুজন গিয়েছিল জিজ্ঞেস করতে আদৌ আজকে পূজা ব্যানার্জি আসবে কিনা। দেখা যাক ওরা এসে কি বলে। কি বললো, কখন হবে? সমস্ত দর্শনার্থীরা অপেক্ষা করছেন, আর কিছুটা সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমাদের এই মঞ্চসজ্জাটি প্রস্তুতির জন্য। প্রায় 1 ঘন্টা বসে আছি, আর ভালো লাগছে না। মানে যখনই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তখনই আবার বৃষ্টি চলে আসছে, তো এই জন্য আবার অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাচ্ছে। বলছে তো অনুষ্ঠান শুরু হবে, কিন্তু আদৌ হবে কি হবে না সত্যিই জানি না। তাই এলাকার আপামর সঙ্গীত প্রেমী মানুষদের আমরা শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যেভাবে সহযোগিতা করছেন ঠিক আছে, আমরা ভোকাল সঙ্গীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতায় এখন সিঙ্গার অর্ঘ্য দত্ত স্টেজ প্রোগ্রাম করছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে তখন বন্ধ হয়ে গিয়েছিল। তো বৃষ্টি থামার পর আবার উনি স্টেজে উঠেছেন।
গাইজ একটা কথা শুনবে, আমার দুটো ননদ এতটাই খচ্চর, ওরা যখন জিজ্ঞেস করতে গিয়েছিল যে পূজা ব্যানার্জি আজকে আসবে, ওদেরকে বলেই দিয়েছিল যে ওয়েটিংয়ে আছে, নাও আসতে পারে। কিন্তু ওরা সেটা আমাদেরকে বলেনি, ওরা এসে বলেছিল যে আসবে। তারপর ওরা নিজেরাই এতটা বিরক্ত হয়ে গেছিলো, লাস্টে আমাদেরকে বলে পূজা ব্যানার্জি তো আজকে আসবে না, যখন জিজ্ঞেস করতে গিয়েছিল। আমাদের আশা নিরাশা হয়ে গেল, কি আর করা যাবে, এলো না। এই জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সুদীপদা আমাদেরকে আনতে এসেছে, বডিগার্ড ঠিক বলেছে। সুদীপদা তুমি কি বডিগার্ড? মুখটা দেখাও একটু, বডিগার্ডটার মুখ দেখিয়ে দাও।